আরেক মাজার পূজারি বন্ড বলে, তুমি যে সারাদিন রোজা রাখলে কোনো কিছু খাইলে না, তোমার পেটে তোমার খাদ্য হজমকারী যে কিছু কীড়া আছে, ফুক আছে, তুমি না খাওয়ার কারণে এরা উপবাস রইল, কষ্ট। আল্লাহ জিবরে কষ্ট দিয়া তুমি জান্নাতে যাইতে পারো। দেখেন, আল্লাহর বিধান নিয়ে ইত্রা নিয়ার শয়তানিরও একটা শেষ সীমানা থাকা দরকার। যে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম শব্দের অর্থই হলো বিরত থাকা। কোরআনের ভাষায় শব্দটা সিয়াম হয়, সৌম হয়, এর অর্থ বিরত থাকা। আর শরীয়তের পরিভাষায় আল্লাহর হুকুম পালনের জন্য দিনের বেলায় খানা পিনা এবং স্বামী স্ত্রীর মিলামিশার থেকে বিরত থাকার নাম রোজা। তাহলে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন সিয়াম ফরজ করা হলো তোমাদের উপর, অর্থাৎ দিনের বেলায় খানা পিনার থেকে বিরত থাকা তোমাদের উপর ফরজ করা হলো। আল্লাহ বলেন দিনের বেলায় খানা পিনার থেকে বিরত থাকা ফরজ। শয়তানে কয় বিরত থাকলে তোমার পেটের কিরায় কষ্ট পায়, আল্লাহর জিবরে কষ্ট দিয়া জান্নাতে যাওয়া যায়। এই হইল ভণ্ড মাজার পূজারী, ভণ্ডদের কোরআন বিরোধিতার নমুনা।